ওর রাখা হয়নি, একটা ক্লাসে রাখছিলাম। অকেজনালি মানে কি? অকেজনালি মানে কি? মাঝে মাঝে, প্রায় মাঝে মাঝে। করেন। এটুকের মানে কি? ইন সাম ডিফিকাল্ট মিউজিক্যাল কম্পোজিশনস। মাঝে মাঝে। অকেজনালি মানে হচ্ছে মাঝে মাঝে। ইন সাম ডিফিকাল্ট মিউজিক্যাল কম্পোজিশনস। In some difficult me, in some difficult me. মিউজিক্যাল কম্পোজিশন কিছু কিছু হ্যাঁ, কঠিন মিউজিক্যাল কম্পোজিশনে সঙ্গীত। মিউজিক্যাল কম্পোজিশন কে মিউজিক্যাল কম্পোজিশনই বলতে পারি। সবগুলো বাংলা করতে গেলে আপনার সহজ হবে, কঠিন হয়ে যাবে, টাইম নষ্ট হবে। মিউজিক্যাল কম্পোজিশনকে আমরা মিউজিক্যাল কম্পোজিশনই বলবো। এটাকে মিউজিক্যাল কম্পোজিশন, বাংলাটা খুব বিদঘুটে বাংলা। বাদ্যযন্ত্র রচনা কেমন হয় না? মিউজিক্যাল কম্পোজিশনকে আমরা মিউজিক্যাল মিউজিক্যাল কম্পোজিশন বলবো। এটা বাংলায়ও বলে, বাংলায় যারা সঙ্গীত চর্চা করে, সঙ্গীতজ্ঞ, তারা এটা বলে থাকে মিউজিক কম্পোজিশন করেছে XYZ। গানটা গেয়েছে সাদিয়া, মিউজিক কম্পোজিশন করেছে ডক্টর আবু সাইদ, প্রফেসর ডক্টর আবু সাইদ কম্পোজিশন করেছে। কিছু কিছু কঠিন মিউজিক্যাল কম্পোজিশনে তারপর দেয়ার আর মানে কি? আছে। দেয়ার মানে কি? There are they are beautiful. আছে, বিউটিফুল, আছে সুন্দর। বাট ইজি পার্টস, সুন্দর কিন্তু সহজ অংশ, পার্ট। কিন্তু সহজ অংশ। সুন্দর কিন্তু First সহজ। simple a beginner. এই যে হাইফেনের মানে কি? এই যে এইটার ব্যাখ্যা, এই যে মিউজিক্যাল কম্পোজিশন, তারপরে হচ্ছে দেয়ার আর কিছু। Musical composition এর ব্যাখ্যা। হ্যাঁ, ইজি পার্টস এর ব্যাখ্যা। আচ্ছা, তারপরে First পার্টস। simple a beginner. সো সিম্পল, খুব সহজ, তাই না? খুব সরল, হুম, সিম্পল। বিগিনার, a বিগিনার মানে কি? beginner could. বিগিনার মানে যারা শুরু করেছে, মানে প্রাইমারি লেভেলের শিক্ষার্থী, প্রাথমিক শিক্ষার্থী, মানে কোনো বিষয়ের প্রাথমিক শিক্ষার্থী। ফার্স্ট স্টেজ, বিগিনার মানে ফার্স্ট স্টেজের শিক্ষার্থী। First কুড প্লে, beginner could play them. প্লে মানে বাজাতে পারে। বাজাতে পারে কি? এই যে মিউজিক গুলোকে, দেম দিয়ে এই মিউজিককে বোঝানো হয়েছে। দেম দিয়ে কি? এই পার্টস গুলো বোঝানো হয়েছে, পার্টস। এই মিউজিকের একটা অংশ পার্টস। এগুলো খুব সহজেই বিগিনাররা বাজাতে পারে, প্লে করতে পারে। বাদ্যযন্ত্রের সাথে প্লে লাগালে কি? বাজানো। আর যদি কোনো বাজানো। কোনো স্পোর্টিং ইয়ের সাথে, ইভেন্টের সাথে প্লে থাকে, তাহলে খেলা। যেমন প্লে ক্রিকেট মানে ক্রিকেট খেলা। খেলা, প্লে ফুটবল মানে ফুটবল খেলা। আর যদি বাদ্যযন্ত্রের সাথে লাগে তাহলে কি হবে? বাজানো। প্লে গিটার মানে কি? বাজানো। প্লে গিটার মানে কি? গিটার বাজানো। হ্যাঁ, হ্যাঁ, তাহলে বলেন তো, প্লে পিয়ানো মানে কি? পিয়ানো বাজানো। আচ্ছা, এখন যদি বলি প্লে ফুটবল মানে কি? ফুটবল খেলা। স্পটের তাহলে সাথে কি হলে বুঝলাম হবে এখান খেলা। থেকে? কি বুঝলাম? এই যে শব্দটা মনে থাকবে, তাহলে এইভাবে ভোকাবুলারি মনে রাখতে হয়। তাহলে কি কি বুঝলাম আমরা এখান থেকে? প্লে শব্দটা দুইটা ব্যবহার শিখলাম। বলেন, দুইটা ব্যবহার বলেন দেখি আপনি। প্লে যদি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের আগে বসে তাহলে ওইটা হবে বাজানো, আর যদি স্পটের আগে বসে তাহলে ওইটা হবে খেলা। জি, রাইট, রাইট, গুড, কনগ্রাচুলেশন। আচ্ছা, তারপরে পরেরটা পড়েন, সো থেকে পড়েন। সো ইট ইজ উইথ ম্যাথমেটিক্স অ্যাজ ওয়েল। আচ্ছা, অ্যাজ ওয়েল, একই একই জিনিস কি গণিতের সাথেও ঘটে, সেই কথা বলছি। সো ইট ইজ,
উইথ ম্যাথমেটিক্স। ইট ইজ মানে ইহা ঘটে, ইট ইজ মানে ইহা ঘটে কার সাথে, ইহা কিসের সাথে? ঘটে আমি প্রশ্ন করতে বলি এই জন্য, ম্যাথমেটিক্স এই যে এর ভার্বকে সাথে, ম্যাথমেটিক্স এর সাথে, অ্যাজ ওয়েল একই রকম ভাবে, অ্যাজ ওয়েল মানে এখানে একই একই রকম রকম ভাবে। ভাবে। হুম, তারপরে দেয়ার আর মানে কি আছে, বলে দিছিলাম না, দেয়ার আর মানে যে আছে। আছে, এই যে এখানে বলছিলাম দেয়ার আর মানে আছে, there লিখে are রাখেন। some, এটা লিখে রাখলে কি মনে থাকবে, লিখবেন একবার লিখে ফেলবেন বইতে, আছে, তাহলে মনে থাকবে এগুলো। there are some discoveries in advanced mathematics that do এটুকু এটুকু not এটুকু এটুকের মানে depend এটুকের on মানে এটুকের মানে করি, specialized. এটুকের মানে করি, একবারে পুরো বাক্য পড়লে অর্থ বোঝা যায় না। দেয়ার আর আছে সাম ডিসকভারিজ, কিছু আবিষ্কার, বলেন বলেন, কি আছে, কিছু আবিষ্কার, Some কোথায় আছে? some discoveries কিছু আবিষ্কার in সে আছে advanced mathematics, অ্যাডভান্স ম্যাথমেটিক্স, অ্যাডভান্স advanced ম্যাথমেটিক্স, mathematics অ্যাডভান্স ম্যাথমেটিক্স আছে। আচ্ছা, that এটা কি বাংলা করা দরকার না, এটা কি বাংলা করা data দরকার আছে? বাংলা do করলে not depend. অসুন্দর হয়ে যায়। উচ্চতর গণিত, এটা না, কেমন লাগছে তাই না? অ্যাডভান্স ম্যাথমেটিক্সই বলবো এটাকে, ঠিক আছে না? দ্যাট, দ্যাট মানে কি যাহা, এই দ্যাট মানে হ্যাঁ, যাহা, এই ম্যাথমেটিক্স কেই প্রধান হয়েছে, এই ডিসকভারি এটা কে প্রধান do হয়েছে? not, হুম, যাহা যাহা ডু নট do not depend on, ডিপেন্ড করে না, এটা নির্ভর করে না বলবো নির্ভর না, করে না অন স্পেশালাইজড নলেজের উপর। স্পেশালিস্ট নলেজের উপরে। বিশেষায়িত জ্ঞান, বাংলা বলবো না, বাংলা বলতে গেলে আমার জন্য কঠিন হয়ে যাবে, আমাদের জন্য, মানে তাহলে আমি আনসার খুঁজে পেতে সময় বেশি লাগবে, ব্রেন স্লো হয়ে যায় বাংলা বললে, ঠিক আছে না? তাহলে এটাকে আমি ইংলিশটাকে বাংলার মতো ব্যবহার করব, ওয়ান স্পেশালাইজড নলেজ বাস। আমরা বিশেষায়িত নলেজ জ্ঞান হ্যাঁ, বলবো না, তাহলে আমার আমার ব্রেনটা স্লো হয়ে যাবে। আমি এখানে বলবো স্পেশালাইজড নলেজের উপর। হুম, নট ইভেন অন অ্যালজেব্রা, এবং কি not even on algebra, অ্যালজেব্রার উপরে নয়, অ্যালজেব্রা মানে বীজগণিত, অ্যালজেব্রার উপরেও নয়, অ্যালজেব্রা মানে বীজগণিত, geometry or জিওমেট্রি মানে trigonometry, জ্যামিতি, অর জ্যামিতি বা ট্রাইগোনোমেট্রি, ত্রিকোণমিতিরও ত্রিকোণমিতি, প্রয়োজন হয় না। প্রয়োজন হয় না, রাইট, গুড। ইনস্টিয়েট, ইনস্টিড মানে কি, Instead they may involve, ইনস্টিড মানে এর পরিবর্তে, বরং এর পরিবর্তে দে মে ইনভলভ, দে মে ইনভলভ মানে কি, ইনভলভ করতে পারে, এই ইনভলভ করতে পারে, এটাকে বাংলার মতো ব্যবহার করি। অন্তর্ভুক্ত করতে পারে না বলে তারা ইনভলভ করতে পারে, যদি বলে অন্তর্ভুক্ত করতে পারে তাহলে ব্রেন স্লো হয়ে যায়, তারা ইনভলভ করতে পারে, এইভাবে বলি, ঠিক আছে? সহজ হয়ে যাবে। বলেন দেখি আপনার যে মতো বলেন, আপনার মতো করে বলেন, আপনি বলেন এই কথাটা, আপনি বলেন। instead they may involve, ইনভলভ, তারা ইনভলভ করতে পারে। এর পরিবর্তে তারা ইনভলভ করতে পারে, at most অ্যাটমোস্ট, try a little, এই অ্যাটমোস্ট মানে বড় জোর, অ্যাটমোস্ট মানে বড় জোর, লিখে রাখি, বড় অ্যাটমোস্ট জোর, বড় জোর মানে সর্বোচ্চ, যদি a চাই, little এ লিটল অ্যারিথমেটিক, arithmetic, আলিটল খুব সামান্য, শুধু লিটল মানে কিছুই না, আর আলিটল মানে কি একটু বা সামান্য, অ্যারিথমেটিক মানে পাটিগণিত, অ্যারিথমেটিক আমরা অ্যারিথমেটিকে বলি, ঠিক আছে? খুব সামান্য অ্যারিথমেটিক ব্যবহার করি। সাস সামান্য অ্যাজ, arithmetic, সাস অ্যাজ মানে হচ্ছে such যেমন। as the sum of, যেহেতু, হুম, যেমন, the sum of two odd numbers is even, and সাম মানে common যোগ করা, sense, সাম মানে যোগ করা, টু অড নাম্বারস, অড নাম্বার মানে বিজোড় সংখ্যা, দুইটা বিজোড় সংখ্যা, অড বিজোড় মানে বিজোড়, সংখ্যা, ইজ ইভেন, ইভেন মানে জোড় সংখ্যা, দুইটা অড নাম্বারের যোগফল হচ্ছে কি জোড়, ইভেন হয়। দুইটা বিজোড় সংখ্যাকে যোগ করলে কি হয়, জোড় সংখ্যা হয়। এই জোড় দেখেন, হয়, জোড় হয় না, যে 1+1 কত, 2, 2, 3+3 কত হয়, 6। 6, দুইটা বিজোড় সংখ্যা যোগ করলে তাহলে জোড় সংখ্যা হয়। জোড় সংখ্যা হয় যায়, রাইট, এটাই বুঝাইছে, এই কথাটা এখানে বোঝানো হয়েছে।
and common sense Each of এবং the 8 chapters common sense আর কি কমন সেন্স এই and কথাটাই বলছে common sense. কমন সেন্স মানে সাধারণ জ্ঞান তারপরে each of the 8 chapters Each of the 8 chapters. আটটা This চ্যাপ্টারের book প্রত্যেকটিতে illustrates আটটা this চ্যাপ্টারের প্রত্যেকটি phenomenon. এই বইয়ের আটটা চ্যাপ্টারের প্রত্যেকটি ইলাস্ট্রেট মানে বর্ণনা করে ইলাস্ট্রেট মানে বর্ণনা করে লিখে রাখি This বর্ণনা phenomenon. ফেনোমেনন মানে কি শিখিয়েছিলাম কিন্তু ফেনোমেনন মানে কি ঘটনা লিখে রাখি ঘটনা 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 phenomenon. এনিওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড যে কেউ বুঝতে পারে এভরি স্টেপ প্রত্যেকটি ধাপ ইন দ্য রিজনিং রিজনিং মানে কি গণিত বোঝা বা গাণিতিক যুক্তি রিজনিং মানে গণিত বোঝা বা গাণিতিক যুক্তি আন্ডারস্ট্যান্ডিং ম্যাথমেটিক অর লজিক যে কেউ এর যুক্তির প্রতিটি ধাপ বুঝতে পারে আর কি। ইয়েস যে কেউ এর যৌক্তিক ধাপ বুঝতে পারে ইয়েস গুড খুব সুন্দর বাংলা করেছেন দেখবেন সহজ হয়ে যাবে এই কয়েকটা প্যাসেজ যদি বুঝে বুঝে করা হয় আপনার কাছে ইংলিশটাও একদম পানির মতো সহজ মনে হবে ইংলিশ আগের থেকে একটু সহজ লাগতেছে কিনা সাদিয়া বলেন তো দেখি আমরা যখন শুরু করেছিলাম তার সাথে একটু সহজ লাগছে কিনা আস্তে আস্তে হ্যাঁ, হ্যাঁ আমি যদি আপনাকে একটা লিস্ট ভোকাবুলারি মুখস্থ করাই দিই তাহলে কি মনে থাকবে থাকবে না দেখবেন একই ভোকাবুলারি বারবার আসে না আমরা ফেনোমেনন এর আগে পেয়েছি না পেয়েছি ফেনোমেনন পেয়েছি তাহলে এই লিস্ট মুখস্থ থাকবে না এই পড়ার মধ্যে দিয়ে মনে রাখতে হবে এই ইনস্টিটিউট শব্দটা তারপরও আপনার কাছে লিস্ট থাকলে আমাকে দিয়ে রাখেন। আচ্ছা দেবনি একটা লিস্ট দিয়ে দেবেন ইনশাল্লাহ দিয়ে দেবেন তবে দেখবেন আপনার লিস্ট পড়ে ভালো লাগবে না আপনার এই সিস্টেমটাই মনে থাকবে এটাই ভালো লাগবে আচ্ছা তারপরে হুম এইটা দা তো থিঙ্কিং পড়বো, তারপরও ওইটা মাঝে মাঝে আচ্ছা দেখা হবে আর কি, ওই জন্য। আচ্ছা ইনশাল্লাহ দিয়ে দেবেন ইনশাল্লাহ হ্যাঁ তারপরে The thinking in each chapter মানে কি এটাকের মানে কি uses এটুকের মানে কি এটুক তো আমার সাবজেক্ট the thinking in each chapter প্রত্যেকটা চ্যাপ্টারেরই চিন্তা চিন্তা করে চিন্তা বা ভাবনা uses at most only ভাবনা elementary ভাবনা arithmetic. ইউজেস ব্যবহার করে এট মোস্ট বড়জোর বা মোটের উপর অনলি এলিমেন্টারি অ্যারিথমেটিক এলিমেন্টারি হচ্ছে প্রাথমিক এলিমেন্টারি মানে কি প্রাথমিক কেবলমাত্র প্রাথমিক অ্যারিথমেটিক ব্যবহার করে প্রাথমিক পাটিগণিতের পাটিগণিত ব্যবহার করে মোটের উপর বা বড়জোর প্রাথমিক পাটিগণিত কেবলমাত্র প্রাথমিক পাটিগণিত ব্যবহার করে তারপরে এন্ড and sometimes not even that. এটাকের মানে কি এটাকের মানে কি বলতে পারলে মাঝে অনেক দূর আগে মাঝে যাবেন ইভেন দ্যাট সেটিও নট ইভেন দ্যাট সেটিও না নয়। মানে প্রাথমিকটাও করে না ব্যবহার করে না মাঝে মাঝে পাটিগণিতের প্রাথমিক ধাপটাও ব্যবহার করে না এই কথাটাই বলছে দাস মানে কি দাস মানে সুতরাং ডাজ মানে তাই কি ফলে। ফলে তাই সুতরাং তারপরে অল রিডার্স all readers সব সকল readersরা পাঠকের will have সকল the রিডার্সদের change উইল হ্যাভ দ্য চান্স থাকবে সুযোগ থাকবে উইল হ্যাভ থাকবে সকল রিডার্সদের সুযোগ থাকবে সকল রিডার্সদের থাকবে উইল হ্যাভ কি থাকবে দ্য চান্স সুযোগ কি করার সুযোগ আবার কি কিসের করার to সুযোগ participate টু in a পার্টিসিপেট অংশগ্রহণ করার
কোথায় পার্টিসিপেট অংশগ্রহণ করার করার? সুযোগ, ইন এ ম্যাথমেটিক্যাল এক্সপিরিয়েন্স, ম্যাথমেটিক্যাল গাণিতিক এক্সপিরিয়েন্সে অভিজ্ঞতায়, অভিজ্ঞতার সুযোগ থাকবে। তারপরে টু অ্যাপ্রিসিয়েট দ্য বিউটি অফ ম্যাথমেটিক্স, অ্যাপ্রিসিয়েট মানে গ্রহণ করা, দ্য বিউটি অফ ম্যাথমেটিক্স, অ্যাপ্রিসিয়েট অ্যাপ্রিসিয়েট করা। আমি অ্যাপ্রিসিয়েট করি, গণিতের আমরা বলি সৌন্দর্যকে, না, আমরা তার এই কাজটাকে অ্যাপ্রিসিয়েট করি, সমর্থন করা, সমর্থন করা, গ্রহণ করা। গাণিতিক সৌন্দর্য বা গণিতের সৌন্দর্যকে অ্যাপ্রিসিয়েট করতে। তারপরে and to become familiar with its logical, এই পর্যন্তই পড়ি। এবং and to become এবং টু বিকাম ফ্যামিলিয়ার, ফ্যামিলিয়ার মানে পরিচিত হতে, টু বিকাম, বিকাম মানে হওয়া, টু বিকাম পরিচিত হতে, কিসের সাথে? উইথ ইটস with its লজিক্যাল স্টাইল, logical, লজিক্যাল স্টাইল অফ থিঙ্কিং। এটা ব্র্যাকেটের মধ্যে আলাদা একটা অংশ। সেই লজিক্যাল স্টাইল অফ থিঙ্কিং হচ্ছে কি, এটার নামই হচ্ছে ইনটুইটিভ, এটার নামই হচ্ছে কি ইনটুইটিভ। এই লজিক্যাল স্টাইলের নাম আরেকটা নাম হচ্ছে কি ইনটুইটিভ। intuitive, ইনটুইটিভ। yet intuitive style of thinking. ইনটুইটিভ মানে হচ্ছে মানুষের, এই যে স্টাইল অফ থিঙ্কিং, এই যে লজিক্যাল স্টাইল অফ থিঙ্কিং। হ্যাঁ, ইনটুইটিভ হচ্ছে মানুষের মধ্যে যেটা বিদ্যমান থাকে, স্বভাবজাত বৈশিষ্ট্য, মানুষের যেটা স্বভাবজাত বৈশিষ্ট্য। মানে এই যে গাণিতিক চিন্তা করাটা একটা মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য, এটা ভিতর থেকেই হয়, এরকম একটা কথা বোঝাচ্ছে। এটার নামই হচ্ছে ইনটুইটিভ। বোঝা গেছে? জি। One of my purposes in writing this book, ওয়ান অফ মাই purpose পারপাসেস, মানে কি এটুকুর না? অর্থ কি? পারপাস মানে উদ্দেশ্য, লক্ষ্য। তাহলে আমার উদ্দেশ্য, গুলোর মধ্যে একটি, এই যে ওয়ান অফ মাই পারপাসেস, আমার উদ্দেশ্যগুলোর মধ্যে একটি। আমার সেটা কিসের? উদ্দেশ্যগুলোর মধ্যে একটি হলো রাইটিং দিস বুক, হ্যাঁ, বই এই বইটা লেখা, লেখা। is to give readers, ইজ টু গিভ রিডার্স, পাঠকদের পাঠকদেরকে দেওয়া। হু হ্যাভেন্ট, দেওয়া, হু হ্যাভেন হ্যাড দ্য অপরচুনিটি, যারা haven't পায়নি, had the opportunity, যারা পায়নি, যারা সুযোগ পায়নি, অপরচুনিটি মানে সুযোগ। হ্যাভেন্ট হ্যাড মানে পায়নি, হ্যাভ হ্যাড মানে পেয়েছে, আর হ্যাভেন্ট হ্যাড মানে কি পায়নি। যারা, এই হু মানে যারা, পায়নি, হ্যাভেন্ট হ্যাড মানে পায়নি, হ্যাভ হ্যাড মানে পেয়েছে, আর হ্যাভেন্ট হ্যাড মানে কি পায়নি। যারা পায়নি, কি পায়নি? এখান থেকে প্রশ্ন করে উত্তর বের করে, কি পায়নি? opportunity, অপরচুনিটি। কি জন্য? টু সি to see and অ্যান্ড এনজয় দেখার জন্য, and enjoy real রিয়েল mathematics, ম্যাথমেটিক্স, the chance, রিয়েল ম্যাথমেটিক্স দেখা এবং এবং উপভোগ করার রিয়েল সুযোগ পাইনি। ম্যাথমেটিক্সটা উপভোগ করার সুযোগ পাইনি, ইয়েস, the সুযোগ পাইনি। chance গুড। to appreciate the mathematical, দ্য চান্স টু অ্যাপ্রিসিয়েট, কি করেছে? সুযোগ পাইনি কিসের? ম্যাথমেটিক, অ্যাপ্রিসিয়েট দ্য ম্যাথমেটিক্যাল ওয়ে অফ থিঙ্কিং, গাণিতিক ভাবে চিন্তা করার সুযোগ পাইনি। I want to reveal not only some of আই the ওয়ান্ট টু রিভিল, রিভিল মানে fascinating প্রকাশ করা। discoveries, আমি রিভিলটা লিখে রাখি, রিভিল মানে প্রকাশ করা। রিভিল আরেকটা সিনোনিম লেখেন, ডিসক্লোজ। রিভিল মানে প্রকাশ করা। সিনোনিমটা কি? সিনোনিম হচ্ছে ডিসক্লোজ, DISCOCLOSE, Disclose, ডিসক্লোজ, ডিসক্লোজ। তাহলে রিভিল মানে কি?
প্রকাশ করা। রিভিল মানে প্রকাশ করা, রাইট। পরের থেকে পড়েন। নট অনলি সাম অফ দ্য ফ্যাসিনেটিং ডিসকভারিজ। Not only some of the fascinating discoveries মানে কি? mm, ফ্যাসিনেটিং মানে আকর্ষণীয়, ডিসকভারিজ মানে আবিষ্কার, আকর্ষণীয় আবিষ্কারের। যে I আকর্ষণীয় want to আবিষ্কার reveal প্রকাশ করা। শুধুমাত্র আকর্ষণীয় আবিষ্কারের ক্ষেত্রে নয়, শুধুমাত্র আকর্ষণীয় আবিষ্কারের ক্ষেত্রে নয়, আবিষ্কারের ক্ষেত্রে নয়, আবিষ্কারগুলোর ক্ষেত্রে নয়, বাট মোর ইম্পর্টেন্টলি, আরো গুরুত্বপূর্ণ, কিন্তু আরো গুরুত্বপূর্ণ, দ্য রিজনিং বিহাইন্ড দ্যাট, এর পিছনে যুক্তি। রিজনিং মানে এখানে যুক্তি অর্থে ব্যবহৃত, লজিক অর্থে ব্যবহৃত, এর পিছনে লজিক। শুধুমাত্র আমি আকর্ষণীয় আবিষ্কারগুলোই প্রকাশ করিনি, করব, হ্যাঁ, করতে চাই না। আই ওয়ান্ট, শুধুমাত্র এর আকর্ষণীয় দিকগুলো প্রকাশ করতে চাই না, আবিষ্কারগুলোই, বরং আরো গুরুত্বপূর্ণ এর পিছনের যুক্তিগুলো বোঝা, যুক্তিগুলো বোঝা। বাট মোর ইম্পর্টেন্টলি, আরো গুরুত্বপূর্ণ ভাবে, দ্য রিজনিং বিহাইন্ড দেম, এর পেছনে the reasoning যৌক্তিকতা। behind them এর পিছনে যুক্তি দেখা। যৌক্তিকতা, হ্যাঁ, ঠিক আছে। তাহলে বোঝা In গেছে? that respect, হ্যাঁ, ইন দ্যাট in that রেসপেক্ট, respect, সেই ক্ষেত্রে, ইন দ্যাট রেসপেক্ট মানে সেই ক্ষেত্রে, দ্যাট রেসপেক্ট, সেই সেই ক্ষেত্রে। ক্ষেত্রে this book differs from most books ডিফার্স, on mathematics. ডিফার্স মানে ভিন্ন হওয়া, ভিন্ন, ডিফার্স ভিন্ন হওয়া, ভার। Differs from most books on mathematics written for the general public. ডিফার্স ফ্রম This মোস্ট book বুকস অন ম্যাথমেটিক্স রিটেন ফর দ্য জেনারেল পাবলিক, সাধারণ মানুষের জন্য mathematics যেই ম্যাথমেটিক্স লেখা আছে সে থেকে ভিন্ন, যে বইগুলো লেখা হয়েছে ম্যাথমেটিক্স তার থেকে ভিন্ন। some present the lives of colorful mathematician. সাম কিছু প্রেজেন্ট বই দ্য লাইভস some অফ present কালার ম্যাথমেটিশিয়ানস, কেউ কেউ উপস্থাপন করে, সাম প্রেজেন্ট বা কিছু 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 উপস্থাপন করে, দ্য লাইভস জীবন, অফ কালারফুল ম্যাথমেটিশিয়ানস। mathematicians এখানে কালারফুল ম্যাথমেটিশিয়ানস বলতে ম্যাথমেটিশিয়ানস, কিন্তু ম্যাথমেটিশিয়ানস মানে গণিতজ্ঞ, মানে ব্যক্তিদেরকে বোঝানো হয়েছে। কালারফুল ম্যাথমেটিশিয়ানস মানে বিখ্যাত, এখানে কালারফুল বিখ্যাত বোঝানো হয়েছে। কেউ কেউ বিখ্যাত গণিতবিদদেরকে উপস্থাপন করে, এদের সাম প্রেজেন্ট, কিছু কিছু, সাম প্রেজেন্ট, কিছু কিছু উপস্থাপন করে, দ্য লাইফ জীবন, অফ কালারফুল ম্যাথমেটিশিয়ানস বিখ্যাত গণিতজ্ঞদের জীবন। তারপরে আদার্স, এই সাম তারপরে লেখছে আদার্স, অন্যগুলো, others described important application of mathematics. গুরুত্বপূর্ণ প্রয়োগ, অন্যগুলো অ্যাপ্লিকেশন মানে প্রয়োগ, ব্যবহার। অন্যগুলো বর্ণনা করে, ডিসক্রাইব করে, ডিসক্রাইব মানে বর্ণনা করে, ইম্পর্টেন্ট, বর্ণনা ইম্পর্টেন্ট মানে কি গুরুত্বপূর্ণ, অ্যাপ্লিকেশনস অফ ম্যাথমেটিক্স। তাহলে এটুকুর অর্থ নিজে করেন দেখি। আদার ডেসক্রাইব, এখান থেকে অন্যগুলোর গুরুত্বপূর্ণ ব্যবহার সম্পর্কে আলোচনা করে।
ইয়েস, গুড, ভেরি গুড। ইয়েট তা সত্ত্বেও, Yet others go into mathematical প্রসিজার্স, procedures, প্রসিজার্স, procedures, প্রসিজার্স মানে পদ্ধতি, procedures. গাণিতিক পদ্ধতি। তা সত্ত্বেও Procedures অন্যগুলো মানে পদ্ধতি। পদ্ধতি। বাট অ্যাসিউম মানে অনুমান করে, অনুমান করে। অ্যাসিউম মানে অনুমান করা, এ ডবল এসিউমি লিখে রাখেন। অ্যাসিউম মানে অনুমান করা। ডবল এস থাকলে তা তালব্য বসার সত্ত্বেও মতো, ডবল এস থাকলে তালব্য বসার মতো উচ্চারণ হয়, সিঙ্গেল এস থাকলে বর্গীয় জয়ের মতো। তাহলে এটা কি উচ্চারণ কি হবে? অ্যাসিউম না অ্যাজিউম? assume, অ্যাসিউম, ঠিক আছে। ডাবল এস আছে। assume, assume, assume that the reader is adept in using algebra. হুম। Algebra Reader মানে is তো adept. বীজগণিত না? হ্যাঁ, অ্যালজেব্রা, হ্যাঁ। তারপরে অ্যাডাপ্ট, অ্যাডাপ্ট মানে কি? দক্ষ। দক্ষ। বাট অ্যাসিউম তা অনুমান করা সত্ত্বেও হয়। কিছু ম্যাথমেটিক্যাল পদ্ধতি হচ্ছে অনুমান অ্যাসিউম, করে যে the reader is adept is assume algebra. হ্যাঁ, বীজগণিত ব্যবহারে দক্ষ। বীজগণিতের ব্যবহারে দক্ষ হয়ে যায়, হ্যাঁ, দক্ষ হয়। পাঠক বীজগণিত ব্যবহারে দক্ষ আর কি। ব্যবহারে দক্ষ হয়, পাঠকরা ব্যবহারে I দক্ষ আর কি। hope, আমি আশা করি this দিস book বুক, will help bridge the monotonous gap that নোটোরিয়াস, separates the নোটোরিয়াস two মানে, নোটোরিয়াস cultures মানে কুখ্যাত, এই যে on নোটোরিয়াস। notorious হ্যাঁ, হতো। আচ্ছা, ব্রিজ মানে গণিতটা, এই গ্যাপটাকে অনেকে তো পছন্দ করে না, এই জন্য নোটোরিয়াস পাইছে। উইল হেল্প ব্রিজ, এই ব্রিজ মানে সম্পর্ক তৈরি করা বা সেতু বন্ধন তৈরি করা না, ঠিক আছে। ব্রিজ, ব্রিজ মানে সেতু বন্ধন তৈরি করা। আর অ্যাব্রিজ মানে সংক্ষিপ্ত, ব্রিজ মানে সেতু বন্ধন, অ্যাব্রিজ মানে সংক্ষিপ্ত। এটা হচ্ছে অ্যাব্রিজ, এখানে হচ্ছে ব্রিজ। ব্রিজ মানে সেতু বন্ধন বা সম্পর্ক তৈরি করা। আর আমার একটা ওয়ার্ড মনে পড়ছিল, এটা লিখে দেয়, আপনি লিখে নেন। অ্যাভারেজ, BRIDG, অ্যাব্রিজ মানে সংক্ষিপ্ত করা। আর ব্রিজ মানে সেতু বন্ধন করা, ভার্ব হিসেবে হেল্প ব্রিজ। হ্যাঁ, দ্যাট সেপারেটস, এই ব্রিজ মানে সংক্ষিপ্ত। হ্যাঁ, সংক্ষিপ্ত, সংক্ষেপ করা। অ্যাব্রিজ মানে সংক্ষিপ্ত, একসাথে একসাথে লিখতে হবে, অ্যাব্রিজ, এব্রিজ না কিন্তু, অ্যাব্রিজ, ABRIDG, অ্যাব্রিজ মানে সংক্ষিপ্ত করা। I hope this book will help, আমি আশা করি এই বইটি সেতুবন্ধন সৃষ্টি করবে, that notorious gap that separates the two cultures, দুইটা কালচারের মধ্যেই notorious হুম, gap, দ্যাট সেপারেটস, কমা, যা, এই গ্যাপ, গ্যাপ মানে দা, যা সেপারেটস, যা
পৃথক করে, সেপারেট করে, দ্য টু কালচার, দুইটা কালচারকে। আচ্ছা, সেই কালচার দুটা কি? সে কালচার দুটা কি? humanities and হিউম্যানিটিস। the হিউম্যানিটিস মানে science. মানবতা, মানবতা, অ্যান্ড সায়েন্সেস এবং বিজ্ঞান। Sciences মানে তো বিজ্ঞানী। শুড আই সে, আমার কি বলা উচিত? শুড আই সে দ্য রাইট ব্রেইন ইনটুইটিভ? ইনটুইটিভ মানে কি? কিছুক্ষণ আগে বলেছি, স্বভাব, স্বভাব, নেচার। এটা কি ব্রেনের সঠিক স্বভাব বা সহজাত ধর্ম? ইনটুইটিভ লিখে রাখেন, স্বভাব, স্বভাব ও জাত বৈশিষ্ট্য, স্বভাবজাত বৈশিষ্ট্য। শুড আই সে, আমার কি বলা উচিত দ্য রাইট ব্রেইন ইনটুইটিভ? সঠিক ব্রেইনের স্বভাবজাত বৈশিষ্ট্য। And the left brain এন্ড দ্য লেফট, analytical এখানে এখানে রাইট ব্রেন, রাইট numerical. ব্রেন না, এখানে রাইট ব্রেন হচ্ছে ব্রেইনের, ব্রেইনের রাইট হ্যান্ড সাইড আর কি, রাইট হ্যান্ড সাইড রয়েছে। এটি কি ব্রেইনের ডান পাশের স্বভাবজাত বৈশিষ্ট্য? শুড আই সে দ্য রাইট ব্রেইন ইনটুইটিভ? ডান পাশ হচ্ছে ডান পাশের স্বভাবজাত বৈশিষ্ট্য। অ্যান্ড দ্য লেফট ব্রেন, লেফট ব্রেন, বাম লেফট পাশে ব্রেনের হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে, analytical লেফট numerical. ব্রেনের বৈশিষ্ট্য হচ্ছে, কাজ হচ্ছে অ্যানালিটিক্যাল এন্ড নিউমেরিক্যাল। মানে রাইট ব্রেনটা, ব্রেনের রাইট পাশটা কি করে? মানুষের স্বভাব, আচার আচরণকে প্রভাবিত করে। আর লেফট পার্টটা কি করে? অ্যানালিটিক্যাল এন্ড নিউমেরিক্যাল। অ্যানালিটিক্যাল মানে হচ্ছে যুক্তি, আর নিউমেরিক্যাল হচ্ছে গণিত, গাণিতিক সংখ্যা। সুরাইছে, আমার কি বলা উচিত? রাইট ব্রেন হচ্ছে ইন্টুইটিভটাকে নিয়ন্ত্রণ করে, মানুষের স্বভাবকে। অ্যান্ড দ্য লেফট ব্রেন অ্যানালিটিক্যাল নিউমেরিক্যাল। লেফট ব্রেনটা হচ্ছে গাণিতিক এবং যৌক্তিক। রাইট সাইড হচ্ছে স্বভাব, ডাইন সাইড হচ্ছে কি? লেফট সাইড, লেফট সাইড হচ্ছে Right. Left side হচ্ছে অ্যানালিটিক্যাল এন্ড নিউমেরিক্যাল। analytical numerical, ইয়েস। বিশ্লেষণধর্মী আর সংখ্যাভিত্তিক, আর রাইট সাইড হচ্ছে স্বভাবজ। As the chapters will illustrate, As the chapters will illustrate, as এটি যেহেতু, বর্ণনা কর- যেহেতু the chapters will illustrate, চ্যাপ্টার বর্ণনা করবে, চ্যাপ্টারটি বর্ণনা করবে বা Math- পরিচ্ছেদটি বর্ণনা mathematics করবে। is not restricted to the analytical and numerical. ম্যাথমেটিক্স শুধু অ্যানালিটিক্যাল এবং নিউমেরিক্যালের মধ্যে সীমাবদ্ধ নয়। এটা শিখাইছিলাম না? Intuition, এই, এটা এটা মনে আছে কিনা? শিখাইছিলাম, দেখেন। রেস্ট্রিক্টেড ট্রু অর্থ হচ্ছে সীমাবদ্ধ থাকা কোনো কিছুতে, আর রেস্ট্রিক্টেড ফর মানে কি? নিষিদ্ধ। শিখাইছিলাম কোনটার মধ্যে, কোন প্যাসেজে শিখাইছিলাম, মনে আছে কিনা? সিল্ক, দ্য হিস্ট্রি অফ সিল্ক। ওই যে রেস্ট্রিক্টেড টু উইমেন ছিল, মনে আছে? তাহলে পাশাপাশি লিখে রাখেন আবার, রেস্ট্রিক্টেড টু, এই জন্য লিখে রাখতে বলি। রেস্ট্রিক্টেড টু মানে সীমাবদ্ধ থাকা, কোনো কিছুতে সীমাবদ্ধ থাকা। আর যখন রেস্ট্রিক্টেড পাই আমার ফর মানে তখন নিষিদ্ধ। মনে পড়ে। হুম। আর রেস্ট্রিক্টেড ফর মানে নিষিদ্ধ, লিখে রাখেন, দুইটা লেখেন। নিষিদ্ধ। এখানে রেস্ট্রিক্টেড টু সীমাবদ্ধ থাকা কোনো কিছুতে, আর রেস্ট্রিক্টেড ফর মানে নিষিদ্ধ, লিখে রাখেন।
restricted to the analytical and numerical. Is not, mathematics is not restricted, সীমাবদ্ধ নয়, শুধু অ্যানালিটিক্যাল এবং নিউমেরিক্যাল সীমাবদ্ধ নয়, ability-র analytical মধ্যে। এবং numerically. হুম, Intuition plays a significant role. হ্যাঁ, এর সাথে কি বলছে, ইন্টুইশন প্লেস এ সিগনিফিক্যান্ট রোল। Plays. হ্যাঁ, ইন্টুইশনটাও কি করে, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইন্টুইশন কি শিখলাম, এই ইনটুইটিভ এর নাউন হচ্ছে ইন্টুইশন, মানে স্বভাব। এটা বলছে ম্যাথমেটিক্স শুধু অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি এবং নিউমেরিক্যালের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা স্বভাবটাকেও প্রভাবিত করে, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইন্টুইশন। এই চ্যাপ্টারে এইটাই বর্ণনা করা হবে, সেই কথাটাই বলছে। তারপরে The height gap can be narrow. অ্যালেস্ট চৌথাটা কি? অ্যালেস্ট Alleged. YHLG. অ্যালেস্ট মানে বর্ণিত, দাবিকৃত। অ্যালেস্ট মানে দাবি করা, বর্ণনা করা। অ্যালেস্ট গ্যাপ, বর্ণিত গ্যাপ, ক্যান বি ন্যারোড, সংকীর্ণ করতে পারে, আর কমপ্লিটলি ওভারকাম। ওভারকাম মানে এই জিনিসটা সমাধান করা যেতে পারে, সমাধান করা যেতে পারে বাই এনিওয়ান, কারো দ্বারা। ওভারকাম করা মানে সমতুল্য। আচ্ছা, ওভারকামের মানে কি, সমাধান মানে কি? আপনি একটা প্রবলেম আছেন, আমি বিষয়টি ওভারকাম করতে পেরেছি, পরে যে বললেন আপনি আমি বিষয়টা ওভারকাম করতে পেরেছি, তার মানে কি আমি সমাধান করতে পেরেছি। Overcome by anyone. যে কেউ সমাধান করতে পারে, ঠিক আছে, মনে থাকবে তাহলে। ওভারকাম মানে মনে থাকবে। এইভাবে আমাদের জীবনের ঘটনার সাথে মিলাইতে হবে ওয়ার্ডগুলো, তাহলে কি মনে থাকে, তাহলে আবার অ্যাপ্লাই করা যায়। In part because each of us is far from using the full capacity of either side of the brain. In part. ইন পার্ট, আংশিকভাবে। ইন পার্ট মানে আংশিকভাবে, পার্শিয়ালি। বিকজ, কারণ ইচ অফ আস আমাদের প্রত্যেকে, ইজ ফার ফ্রম ইউজিং দ্য ফুল ক্যাপাসিটি, আমরা এর পূর্ণ ক্যাপাসিটি ব্যবহার থেকে দূরত্বে আছি। কিসের সেটা? আইদার সাইড অফ দ্য ব্রেইন, ব্রেইনের Either side of the brain. আমরা করতে পারি না। each of us in part because of because each of us, কারণ আমরা আমাদের প্রত্যেকেই is far from, আমরা অনেক দূরে আছি এর পুরো যে ক্যাপাসিটি আছে, ব্রেইন ক্যাপাসিটি আছে তা থেকে। আইদার সাইড অফ দ্য ব্রেইন, ব্রেইনের দুইটা সাইডের ব্যবহার থেকে অনেক দূরে আছি, সেই কথাটা বলছি। পূর্ণ ব্যবহার থেকে দূরে আছি, সম্পূর্ণ ব্যবহার থেকে অনেক দূরে আছি, সেই কথাটা বলেছে। আপনি কি বুঝলেন বলেন তো দেখি, তাহলে ক্লিয়ার হবে। ভেঙে ভেঙে পড়েন, তারপরে বলেন। একটু কঠিন আছে মিনিংটা এখানে। Alleged, হ্যাঁ? Alleged Alleged. gap না? Alleged, হ্যাঁ, alleged gap. Alleged. হ্যাঁ, alleged মানে আলোচিত, Alleged gap বর্ণিত, can be দাবিকৃত, narrowed or কমানো যেতে পারে। completely overcome by anyone. এই গ্যাপটা কমানো যেতে পারে, ক্যান বি ন্যারোড। ন্যারোড মানে কমানো যেতে, ব্রড মানে বড় করা, ন্যারোড মানে কমানো যেতে পারে, আর কমপ্লিটলি ওভারকাম। এই গ্যাপটা কি একটা প্রবলেম না? কমপ্লিটলি ওভারকাম, পুরোপুরি সমাধান করা যেতে পারে, সে কথাটা বলছে। পুরোপুরি সমাধান করা যেতে পারে যে কারণের মাধ্যমে। যে কারোর মাধ্যমে, ইয়েস, গুড।
in part because each of us is far from using the full capacity or either side of the brain. এর একটা অংশ each of us is far from using হুম আমাদের each of us, ব্যবহার হয় আমাদের প্রত্যেকে, এই যা each of us মানে আমাদের প্রত্যেকে, এভাবে ভেঙে পড়বেন তাহলে সহজ আমাদের হবে। প্রত্যেকের is far from অনেক দূরে, কি থেকে দূরে? ফার ফ্রম ইউজিং ব্যবহার থেকে, কিসের ব্যবহার? দ্য ফুল ব্যবহার থেকে ক্যাপাসিটি, দূরে ব্রেনের সম্পূর্ণ the ক্যাপাসিটি full capacity of either অফ side আইদার সাইড, উভয় সাইডের, either অফ দ্য ব্রেন, ব্রেনের উভয় সাইডের পুরোপুরি ব্যবহার। ব্রেনের উভয় পুরোপুরি ব্যবহার ব্রেনের উভয় সাইডের পুরোপুরি ব্যবহার থেকে আমরা আমাদের প্রত্যেকেই অনেক দূরে, হুম, is far, দূরে আছি। আমাদের তার মানে আমরা করতে পারি না। দূরে আছি মানে কি? আমরা করতে পারি না। ব্যবহার থেকে দূরে আছি মানে কি? আমরা করতে পারি না, মানে পুরোপুরি পারি ব্যবহার না। করতে পারি না। হ্যাঁ, পুরোপুরি ব্যবহার করতে পারি না। কথাগুলো একটু ঘুরিয়ে লাগে, Toilets, এগুলোকে বলে প্যারাফ্রেজিং। টু ইলাস্ট্রেট, বর্ণনা করতে। বর্ণনা করতে ম্যান হিউম্যান পটেনশিয়াল পটেনশিয়াল, হিউম্যান পটেনশিয়াল, মানুষের সম্ভাবনা। আওয়ার হিউম্যান পটেনশিয়াল, আমাদের হুম, মানুষের সম্ভাবনা। এটা কি হিউম্যান হবে? এখানে তো ম্যান লেখা হিউম্যান, হিউম্যান, HUMN, হিউম্যান, মানুষ হিসেবে আমাদের সম্ভাবনা। এই যে হিউম্যান পটেনশিয়াল, এখানে একটা অ্যাজ লুকায় রয়েছে। টু ইলাস্ট্রেট, মানুষ হিসেবে আমাদের সম্ভাবনা বর্ণনা করতে। বুঝা গেছে? পটেনশিয়াল, হুম পটেনশিয়াল মানে সম্ভাবনা। তারপরে আই সাইট, আইসাইট ইজ এই সাইট মানে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এই সাইট মানে কি? উল্লেখ করা। সাইট মানে উল্লেখ করা, সিআইটি। আবার এই সাইট মানে দেখা, এই যে এই সাইট, এই সাইট মানে দেখা, SIGHT। দেখছে আমি লিখতেছি, দেখতেছেন? আবার এই সাইট মানে স্থান। এই পার্থক্য করে শিখেন, এটা কিন্তু দরকার আছে। এই সাইট মানে উল্লেখ করা, CIT সাইট মানে উল্লেখ করা, আর SIT সাইট মানে স্থান, স্পট। আমরা স্পট বলি না? সাইট হ্যাঁ ভিজিট, স্পট ভিজিট, সাইট ভিজিট। আপনার একটা বাড়ির কাজ করতেছে, কেউ এসে জিজ্ঞেস করলো সাদিয়া, সাদিয়া আপু কোথায় গেছে? আপনার মা বললো সাইটে গেছে। তাহলে বুঝবে কি ওই বাড়িতে কাজ হচ্ছে দেখে না, ওইখানে যাচ্ছে, ওই সাইটে, সাইট ভিজিটে গেছে। বলে না এরকম? তাহলে SIGHT সাইট হচ্ছে স্থান না, SIGHT সাইট হচ্ছে দৃষ্টিশক্তি, আই সাইট। এটা হচ্ছে আই সাইট, বুঝা গেছে? দৃষ্টিশক্তি হ্যাঁ, দৃষ্টিশক্তি। আর SITE মানে স্থান, SIT সাইট মানে স্থান। আর CIT মানে হচ্ছে উল্লেখ করা, CIT সাইট মানে উল্লেখ করা। CIT সাইট মানে উল্লেখ করা। আইসাইট ইজ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার who is an artist স্ট্রাকচারাল, কাঠামোগত। আমি উল্লেখ করেছি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার তারা আছে না, তারা সবাই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। তারা এই যে বিল্ডিং এর স্ট্রাকচারটা তৈরি করে। আর যারা আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, তারা হচ্ছে এটাকে ডিজাইন করে। হ্যাঁ, ইন্টেরিয়রটা করে আর্কিটেক্ট। আর্কিটেক্ট যারা আছে না, আর্কিটেকচার, তারা হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনটা করে। আর সিভিল ইঞ্জিনিয়ার হচ্ছে স্ট্রাকচার ডিজাইন করে। আচ্ছা, হু ইজ অ্যান আর্টিস্ট বলেন? স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। হু ইজ অ্যান আর্টিস্ট? সে একজন আর্টিস্ট। অ্যান ইলেকট্রিক্যাল, হ্যাঁ বলেন, who অ্যান is an ইলেকট্রিক্যাল artist and engineer. electrical who is an opera singer অপেরা সিঙ্গার মানে নাটকে গান একজন গায়, অপেরার গায়ক এটা উল্লেখ করতেছে। হ্যাঁ, and opera স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের singer কথা বলতেছে,
যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের কথা বলতেছে, সে কি করে? একজন চিত্রকার, চিত্র আঁকে। আবার একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কথা বলতেছে, সে কি করে? সে গান গায়। হুম, তারপরে An electrical an who is opera an singer, opera singer and opera singer who published ম্যাথমেটিক্যাল opera রিসার্চ। singer যেখানে he একজন অপেরা published সিঙ্গার মানে mathematical নাটকের research গান গায়, সে ম্যাথমেটিক্যাল রিসার্চ পাবলিশ করে। and a mathematician who publishes short stories শর্ট স্টোরি। ছোট একজন গল্প প্রকাশ করছে একজন গণিতজ্ঞ প্রকাশ করে ছোট গল্প। উনি মানে এই কথাগুলো উল্লেখ করতেছে ওই ওই জিনিসগুলো বোঝানোর জন্য, যে আমরা যে সবকিছু করতে পারি না, ব্যবহার করতে পারি না, ঠিক আছে? আমাদের কিছু আছে গুরুত্ব, এই টেকনিক্যাল অন্যান্য দিকগুলো আছে, সেগুলো সে উল্লেখ করতেছে। এই জন্য বলছে এই যে টু ইলাস্ট্রেট হিউম্যান পটেনশিয়াল। হ্যাঁ, আমাদের মানুষের, হ্যাঁ, সম্ভাবনা। আমাদের মানুষগুলোর মধ্যে কি আরো সম্ভাবনা আছে, শুধু ম্যাথমেটিক্স না, এর বাইরে আরো সম্ভাবনা আছে, সেই কথাগুলো বলতেছে। যে একজন গণিতজ্ঞ গণিত পারে, তারপরেও গান গাইতে পারে। আবার একজন কি করে? গায়ক, সে কি করতে পারে? ম্যাথমেটিক্যাল রিসার্চ করতে পারে, সেই কথাটা বলতেছে। এই সম্ভাবনাগুলো আছে আমাদের মধ্যে, সেই কথাটা বর্ণনা করতেছে লেখক। কথা বোঝা গেছে? যেমন আপনি কি করেন? আপনি কোন সাবজেক্টে পড়েন? সাদিয়া, কোন সাবজেক্টে পড়েন? যে আপনি কোন সাবজেক্টে স্টাডি করেন? কলেজে, ইউনিভার্সিটিতে? আমি তো তখন ভর্তি হই নাই এখন এমনি ও, ডিগ্রিতে ভর্তি হয়েছে যে না পড়ার মতো আচ্ছা, বুঝতে পারছি। ধরেন এটাকে বলা হয় আপনি বিএসএস, ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স মনে হয়, এরকম একটা সাবজেক্ট, বিএসএস না? ডিগ্রি হুম না বিকম? হ্যাঁ, বিএসএস। হ্যাঁ তাহলে আপনি সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট। বিএসএস আছে আপনি, বিএ আছে হ্যাঁ, বিএ, বিএ আছে, হ্যাঁ। বিএসসি ব্যাচেলর অফ আছে আর্টস, ব্যাচেলর অফ আর্টস, হ্যাঁ, ব্যাচেলর অফ আর্টস। হ্যাঁ, আপনি ভালো রান্না করতে পারেন, এটা একটা শিল্প। আপনি পড়লেন আর্টসের, ভালো রান্না করতে পারেন, এটা একটা স্কিল। এইরকম বোঝাচ্ছে আর কি, যে মানুষ একটা কি করে, কিন্তু সে তার আরেকটা দক্ষতা তার আছে, এই কথাগুলো বোঝানো হয়েছে। হ্যাঁ, আদার সায়েন্টিস্ট, হ্যাঁ, এখান other থেকে পড়েন। scientists অন্যান্য বিজ্ঞানীরা have written books to explain their fields মানে to কি? এটুকু করি, non-scientists এটুকু করি। অন্যান্য বিজ্ঞানীরাও have written books বই লিখেছে, বই লিখেছেন to explain টু ব্যাখ্যা এক্সপ্লেইন, করতে their ব্যাখ্যা করতে fields তাদের নিজস্ব ফিল্ড, টু নন সায়েন্টিস্ট, যেটা সায়েন্টিস্টদের না। non-scientists হ্যাঁ, হুম, সেটা সায়েন্টিস্টের না, এরকম, এই কথা বলছে। এরকম ফিল্ডেও তারা বই লিখেছে। অন্য সায়েন্টিস্টরা কিছু বই লিখেছে যেগুলো সায়েন্টিস্টদের ফিল্ডে না, বা বৈজ্ঞানিক বিষয়বস্তু না। হ্যাঁ, বাট but have necessarily had to omit the mathematics কিন্তু কিন্তু অপরিহার্যভাবে, অপরিহার্যভাবে তাদের হ্যাড টু, অমিট, বাদ দিতে হয়েছিল। অমিট মানে বাদ দেওয়া, এই যে অমিট মানে বাদ দেওয়া, লিখে রাখেন। এই অমিট, এর টান দিয়ে লিখে রাখেন, অমিট প্রায় মানে বাদ দিতে হয় বাদ দিতে হয়, বাদ দিতে হয়েছিল। হ্যাড টু অমিট মানে বাদ দিতে হয়েছিল। হ্যাড টু অমিট, বাদ দিতে হয়েছিল। কি বাদ দিতেছিল? ম্যাথমেটিক্স। গণিত তাদের তথ্যগুলোর ভিত্তিতে গণিত এটা প্রায় বাদ দিতে হয়েছিল হুম, although যদিও যদিও it provides the foundation of their theories
যদিও এটা It provides হুম, হুম, ভিত্তি প্রোভাইড প্রোভাইডস দ্য ফাউন্ডেশন, ভিত্তি উপস্থাপন করে, প্রোভাইডস মানে দেয়, প্রোভাইড মানে সরবরাহ করা, দেওয়া, প্রোভাইড দ্য ফাউন্ডেশন অফ দেয়ার পার্টিসিপেন্ট, দেয়ার থিওরিস, তাদের তত্ত্ব বা থিওরি, তাদের থিওরির ভিত্তিকে উপস্থাপন করেছিল। যদিও তাদের থিওরির ভিত্তিকে উপস্থাপন করেছিল। তাহলে পুরো বাক্যের অর্থ কি হলো? যদিও গণিত তাদের থিওরির মূল ভিত্তিকে উপস্থাপন করেছিল, সরবরাহ করেছিল, তবুও তাদেরকে ম্যাথকে বাদ দিতে হয়েছিল, ম্যাথমেটিক্স বাদ দিতে হয়েছিল। তারা যে সায়েন্সের নয় এমন যে বিষয়গুলোতে তারা লিখেছে, বর্ণনা দিয়েছে, যে বইগুলো লিখেছে, মানে সায়েন্সের নয় এমন বিষয়গুলো তারা বই লিখেছে। হ্যাঁ, যদিও ম্যাথমেটিক্স তাদের থিওরির মূল বিষয়বস্তু ছিল, সরবরাহ করেছিল, তবুও তাদেরকে ম্যাথটা বাদ দিতে হয়েছিল। মানে অন্য বিষয়ে লিখতে যায় ম্যাথটাকে, তাদের ভিত্তি হওয়া সত্ত্বেও ম্যাথটাকে বাদ দিতে হয়েছিল, সেই কথা। হ্যাঁ, গুড। তারপরে The reader must remain এইটুকু, tantalized. Tantalized মানে কি? টেন্টালাইজ স্পেকটেটর, Spectator rather than an involved participant. টেন্টালাইজড, TENTALI, প্রলুব্ধ করা আর কি, টেন্টালাইজ প্রলুব্ধ, স্পেকটেটর প্রলুব্ধ দর্শক, মানে কিছু দর্শক কোনো কিছুর প্রতি আকৃষ্ট হওয়া। দ্য রিডার মাস্ট রিমেইন টেন্টালাইজ স্পেকটেটর rather than an involved participant. Rather than an Participant নয়, involved participant. the reader must remain, রিডাররা থাকবে, দ্য রিডারকে থাকতে হয় টেন্টালাইজ স্পেকটেটর, টেন্টালাইজ স্পেকটেটর হিসেবে থাকতে হয়, মানে প্রলুব্ধ দর্শক, রাদার দ্যান অ্যান ইনভলভ পার্টিসিপেন্ট, পার্টিসিপেন্ট না হয়ে তাদের কি করতে হয়, প্রলুব্ধ দর্শক হিসেবে থাকতে হয়। স্পেকটেটর মানে দর্শক, প্রলুব্ধ দর্শক হিসেবে থাকতে হয়। একটু লিখে রাখি, এই দুইটা ওয়ার্ডই নতুন আসছে। স্পেকটেটর মানে পুরনো ওয়ার্ড, আমরা জানি এটা আগে থেকে। টেন্টালাইজড নতুন ওয়ার্ড শিখলাম, লিখে রাখি। টেন্টালাইজড মানে প্রলুব্ধ। Tantalized. আচ্ছা, সিন্স যেহেতু, Since the appropriate language for Appropriate. describing the appropriate since the appropriate language for describing the details in much of science is mathematics. মাস অফ সায়েন্স, সায়েন্স না, হ্যাঁ, ম্যাথমেটিক্স এর অধিকাংশ ক্ষেত্রে বর্ণনার ক্ষেত্রে কি করতে হয়, ম্যাথমেটিক্স কে ল্যাঙ্গুয়েজ, অ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ ডেসক্রাইব করতে হয় আর কি, ম্যাথমেটিক্সটা থাকে আর কি। সায়েন্সের অধিকাংশ ল্যাঙ্গুয়েজ বর্ণনার ক্ষেত্রে ম্যাথমেটিক্সটা থাকে, সেই কথা বলছি। Whether the subject is expanding universe.
এই যে যেহেতু সারদী, বিষয়গুলো এক্সপেন্ডিং ব্যাখ্যা করে ইউনিভার্স সুবেটোমিক পার্টিকেল এক্সপান্ড মানে বৃদ্ধি পাওয়া, বর্ধনশীল। ওয়েদার দ্য সাবজেক্ট ইজ এক্সপান্ডিং ইউনিভার্স। ওয়েদার মানে কি না, ওই যে আমরা রাইটিং এ শিখছিলাম, মনে আছে? হ্যাঁ কিনা সাবজেক্টটি পৃথিবীতে বৃদ্ধি পাচ্ছে কিনা সেই কথাটা বলছেন, পাচ্ছে কিনা। সাবঅ্যাটমিক পার্টিকলস, subatomic particles of সাবঅ্যাটমিক পার্টিকলস, atom মৌল, পার্টিকলস মানে মৌল, সাবঅ্যাটমিক পার্টিকলস। আণবিক, উপ আণবিক পার্টিকলস, পার্টিকলস মানে অণু পরমাণু বিষয়, বস্তু, পার্টিকলস। or chromosome আর ক্রোমোজোমস অথবা ক্রোমোজোমস, পারমাণবিক কণা কিংবা ক্রোমোজোম যেটাই যেটাই পদার্থ কিনা যেটাই কিনা। হোক না কিনা যেটাই হোক না কেন, though the broad outline of a scientific theory can be the broad outline, broad intuitively মানে প্রশস্ত, বিশাল। আউটলাইন মানে একটা ম্যাপ আর কি, স্কেচ ম্যাপ অফ সায়েন্টিফিক থিওরির একটা বিষয় আর কি। though the broad, যদিও ব্রড আউটলাইন অফ সায়েন্টিফিক থিওরির বিশাল বড় একটা বিষয়, চিত্র, আউটলাইন, পরিধি, ক্যান বি হতে পারে, স্কেচড চিত্রিত, স্কেচ মানে আঁকা, চিত্র আঁকা, ইনটুইটিভলি স্বভাবগতভাবে, when যখন when a part of the ফিজিক্যাল ইউনিভার্স, physical universe is বাস্তব finally বিশ্ব, ফিজিক্যাল ইউনিভার্স understood. মানে বাস্তব বিশ্ব, ইউনিভার্স মহাবিশ্ব, বাস্তব মহাবিশ্ব, ফিজিক্যাল ইউনিভার্স। তারপরে ইজ ফাইনালি আন্ডারস্ট্যান্ড, চূড়ান্ত ভাবে বোঝা গিয়েছে, বুঝতে সাহায্য করে। চূড়ান্ত ভাবে বুঝতে সাহায্য করে, বোঝা গিয়েছিল আর কি। Description often Is looks description. like a page in a mathematics text. এর বর্ণনা often looks, প্রায়ই looks দেখা যায়, বর্ণনা করা লাইক এ পেজ, একটা often পৃষ্ঠার looks মতো। ইন ম্যাথমেটিক্স টেক্সট, ম্যাথমেটিক্সের টেক্সটে একটা পেজের মতো দেখা যায়। এটা পুরো পৃথিবীর সম্পর্কে, ইউনিভার্স মহাবিশ্বের সম্পর্কে বোঝা যায়, হ্যাঁ, কিন্তু ম্যাথমেটিক্সের ক্ষেত্রে এটা একটা পেজের মতো মনে হয়, সেই কথাটা বলছি, পেজের মতো লাগে। আমাদের ক্লাস আজকের মতো শেষ করলাম, একটা কাজ দিয়ে দিলাম। কালকে যদি ফ্রি থাকেন কালকে আবার ক্লাস দিয়ে দেবেন ইনশাল্লাহ। এইটা পড়া দিয়ে দিলাম, এই 3টা প্যারাগ্রাফ পড়া, 1 2 3, আর এই ফিলিং দ্য ব্ল্যাঙ্কসটা করে রাখবেন। আর এটা আমি কালকে শেখাবো, এটা নতুন একটা প্যাটার্নের কোয়েশ্চেন, এটা শেখাবো, ফিলিং দ্য ব্ল্যাঙ্কসটা করবেন। কি পড়া রইলো? এই 3টা প্যারাগ্রাফ পড়া। হ্যাঁ দিয়া কি পড়া রইলো? আমি কালকে আপনি বোঝাবেন আমাকে, এই 3টা প্যারাগ্রাফ আপনি আমাকে বোঝাবেন, এই 3টা প্যারাগ্রাফ।